ছাত্ররা কোনোদিন এই ধ্বংসাত্মক কর্মকাণ্ডে এরা লিপ্ত হতো না যদি তাদের পরামর্শদাতারা এইগুলি পরামর্শ না দিত। আপনার যে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে এবং আমাদের জনগণকে মানে এই যে এতগুলো মানুষ হতাহত হলো, শুধু কি পুলিশের গুলিতে হয়েছে? আপনারা খোঁজ নিয়ে দেখুন, আমরাও তা প্রকাশ করব কার গুলিতে কতজন নিহত হয়েছে, আহত হয়েছে, সবগুলি আমরা প্রকাশ করছি। এই সমস্ত সবকিছুই তো এই ছাত্ররা করে। ছাত্রদের পিছনের থেকে যারা ছাত্র মানে সামনে রেখে পিছনে যারা করেছে সেইগুলো জামাত শিবির এবং বিএনপি এবং অন্যান্য জঙ্গি সংগঠনগুলির সঙ্গে সম্পৃক্ত হয়েছিল। এতেই আমাদের কাছে প্রতীয়মান হয়েছে। সেজন্যই এই যে অনেক দিনের যে একটা চাহিদা ছিল জামাতকে ব্যান করা, জামাত শিবিরকে, সেইটি আজকে সেই প্রক্রিয়াটি চলছে। আমরা বলছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবার জন্যই দুঃখ প্রকাশ করেছেন এবং তাদের দেখতে গিয়েছেন এবং তাদেরকে মানে কিছু টাকা, নগদ টাকা সাহায্য করেছেন। আমরা মনে করি এই ঘটনাগুলো আমাদের পুলিশ এবং আমাদের নিরাপত্তা বাহিনীর ঘটনা মানে ইচ্ছা করে কিংবা তারা মানে কারো প্ররোচনায় করে নাই। এটা তারা মানে জানমাল, মানুষের জানমাল এবং এই দেশের জনগণের মানে সম্পদ, দেশের রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করার জন্যই তারা গুলি চালাতে বাধ্য হয়েছে। আমরা পুলিশ অনেক ধৈর্যের সঙ্গে মোকাবেলা করেছে। আমরা যে জিনিসটা এখানে দেখেছি যে একটা মানে সম্মুখে নিয়ে আসছিল এই শিশু কিশোরদেরকে, এদের পিছনে ছিল আসল যে ব্যক্তিরা যারা নাকি ঘটনা ঘটাতে চাচ্ছিল, আগুন ধরিয়েছে, মানুষ হত্যা করেছে, ইট পাটকেল ছুড়েছে, তারা ছিল এই শিশুদের পিছনের লাইনে, সেকেন্ড লাইন, থার্ড লাইনে। আমরা এই শিশুদের চরম ধৈর্যের সঙ্গে আমাদের পুলিশ বাহিনী তাদেরকে মানে ওটার ফেস করেছেন। তারপরে যখন বৃষ্টির মতো ঢিল আসা শুরু হলো, পটকা ফুটানো হলো, গুলি করা হলো, তখন পুলিশ বাধ্য হয়ে টিয়ার গ্যাস, তারপরে যেটা করার সেরে করছে। এতে হয়তো অনেকেই আহত হয়েছে এবং এরপরে যখন থামিনি তখন পুলিশ নন লেথাল মানে আর্মস মানে ফায়ার করতে বাধ্য হয়েছে। আমরা কারফিউ দিতেও বাধ্য হয়েছি, আমরা সেনাবাহিনী দিতেও আমরা বাধ্য হয়েছি। জানমাল প্রোটেকশনের জন্য এটা করা হয়েছে।